আমাদের আরেকজন দিনী বোন প্রশ্ন করেছেন যে হজ ফ্লাইটে আরোহণের পর আমার পিরিয়ড শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আমি নিয়ত করেই মক্কায় চলে আসি, আমি কি কাজটি সঠিক করেছি? আমাদের সম্মানিত বোন তিনি মক্কায় পৌঁছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে পাঠিয়েছেন। যে এ ব্যাপারে কথা হচ্ছে যে এয়ারপ্লেনে ওঠার পরে কোনো মা বোন ওনাদের যদি মান্থলি যে পিরিয়ড সেটি শুরু হয়, সেক্ষেত্রে এয়ারপ্লেনে ওনারা নিয়ত করতে পারবেন কিনা। এ ব্যাপারে জবাব হচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজ্জাতুল ওয়াদা বা বিদায় হজে তিনি সাহাবাদের নিয়ে রওনা করেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসমা বিনতু উমাইস তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মুহাম্মদ তাকে জন্মদান করেন। অর্থাৎ যুলহুলাইফা অঞ্চলে তিনি নিফাসগ্রস্ত হয়ে পড়েন সন্তান দুনিয়াতে আসার কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই হলো সিচুয়েশন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুরহা, তাকে তুমি আদেশ করো, ফালতাগতাসিল সুম্মা লিতুহিল, যে আবু বকর তুমি তোমার স্ত্রীকে বলো সে যেন গোসল করে নেয় এবং ইহরামের নিয়ত করে সে যেন উমরার বা হজের নিয়ত করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে গোসল করতে অর্ডার করেছেন এবং নিয়ত করে ফেলতে বলেছেন মিকাত থেকে। এ থেকে আমরা বুঝতে পারি যে একজন মহিলা তিনি যদি নাপাকি অবস্থাতেও থাকেন, যখন তার উপরে গোসল ফরজ এবং তিনি অপবিত্র আছেন, ওই অবস্থাতেও তিনি নিয়ত করতে পারবেন। এবং উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনাকে গোসল করার আদেশ করেছেন সেটা কিন্তু গুসলু নাযাফা লা গুসলা তাহারা। ব্যাপারটা এমন ছিল না যে ফরজ গোসল করছেন যার মাধ্যমে তিনি পবিত্র হবেন, কারণ নিফাসগ্রস্ত মহিলা সাধারণত 40 দিন পর্যন্ত তিনি এই অবস্থায় থাকেন। তো ওই অবস্থায় গোসল করলেও তো তিনি পবিত্র হয়ে যাবেন না। শুধুমাত্র যেহেতু বাচ্চা তিনি জন্মদান করেছেন, ওই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোসল করার পরিচ্ছন্নতার গোসলের জন্য অর্ডার করেছেন। সুতরাং আমরা বলতে পারি যে বর্তমান সময়েও যদি কোনো নারী তিনি ফ্লাইটে থাকা অবস্থায় অথবা মিকাত পয়েন্টে থাকা অবস্থায় তার পিরিয়ড শুরু হয়, তিনি তার পবিত্রতা রক্ষার স্বার্থে তিনি প্যাড পরিধান করে নেবেন। যদি গোসলের চান্স থাকে গোসল করে নেবেন, না হলে এই অবস্থাতেই তিনি নিয়ত করে মক্কায় চলে যাবেন এবং তিনি মুহরিমা অবস্থায় থাকবেন যতক্ষণ না পর্যন্ত উনি পবিত্র হন। এর আগ পর্যন্ত যে সকল ব্যাপারগুলো হারাম যেগুলো আছে, ইহরামে নিষিদ্ধ কাজ, এগুলো থেকে তিনি বিরত থাকবেন। যখন তিনি সুস্থ হবেন তখন গোসল করে তিনি তার উমরার কাজ সম্পন্ন করবেন। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হায়েজগ্রস্ত হয়ে গিয়েছিলেন হজের সফরে এসে, তিনি বলেছিলেন যে ইফআলি মা ইফআলুল হাজ ইল্লা আল্লা তাতুফি বিল বাইত, যে তুমি হাজিরা যা করে হজের কার্যক্রমে সবই করতে পারবা, তবে তুমি আল্লাহর ঘর তাওয়াফ করতে পারবা না। আর আমাদের হাজী সাহেবরা সাধারণত মক্কায় গিয়ে প্রথমে উমরা সম্পন্ন করেন, আর উমরার মেইন পার্ট হচ্ছে, রুকন হচ্ছে তাওয়াফ করা। সুতরাং আপনি সৌদি আরবে পৌঁছে গিয়েছেন, আপনি যথার্থ কাজ করেছেন যে আপনি নিয়ত করে গিয়েছেন। এই অবস্থায় আপনি অপেক্ষা করবেন, যখন আপনি পবিত্র হবেন গোসল করে আপনি উমরা করে ফেলবেন। সেটার জন্য আপনাকে আর কোনো মিকাত পয়েন্টে যাওয়ার দরকার পড়বে না। কিন্তু আপনি যদি ওই অবস্থায় নিয়ত না করে আপনি মক্কায় পৌঁছে যেতেন বা চলে যেতেন, সেক্ষেত্রে আপনি একটি ওয়াজিব তরক করতেন, যেটি ছিল বড় ভুল। আপনি এই কাজটি করেন নাই, এজন্য আপনাকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আপনি যথার্থই করেছেন। সুতরাং আমাদের অন্যান্য মা বোনেরা যারা আমাদেরকে শুনছেন, এটা মনে রাখবেন, যখনই আপনারা উমরা বা হজের জন্য বাংলাদেশ থেকে বা মদিনার মিকাত থেকে রওনা করবেন, ওই অবস্থায় যদি আপনার পিরিয়ড চালু হয়, শুরু হয়, তাতেও কোনো সমস্যা নাই। ওই অবস্থাতেও আপনি ইহরামের নিয়ত করে মক্কায় যেতে পারবেন। তবে যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি তাওয়াফ শুরু করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ব্যাপারগুলো বোঝার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।